সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্পেশাল একটা দুধ সেমাইয়ের রেসিপি। কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ছাড়াও সেমাইকে কীভাবে স্পেশালভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। দুধ সেমাই রান্নার জন্য এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। এখন সেমাইগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব। তো চেষ্টা করবেন দুধ সেমাই রান্না করার সময় সেমাইগুলোকে যতটা সম্ভব ছোট করে ভেঙে নেওয়ার জন্য। এতে করে দুধটা আর সেমাইটা আলাদা হয়ে যাবে না, আর খেতেও অনেক সুবিধা হয়। তো এখন সেমাইটা ভেজে নেব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ইউজ করতে পারেন। তো এখন আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। তো সেমাইটা রান্নার জন্য চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টে এলাচ আর বড় সাইজের একটা দারচিনি। এখন দুধটা হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এখন দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই সময় রান্নার জন্য দুধটাকে অতটা ঘন করতে হবে না। আর দুধটাতে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দেব। আর মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। তো এভাবে অল্প আঁচে দুধটাকে জাল করে নিলে দেখা যায় যে দুধের উপরে সরের একটা আবরণ পড়ে। আর এই সরটাকে দুধের সাথে মিশিয়ে নিলে সেমাইয়ের মধ্যে থেকে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসে। তো এভাবে অল্প আঁচে দুধটাকে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। আর এর উপরে যে সরের আবরণটা পড়েছে সেটাকে আমি এভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো আমি কয়েকবার এভাবে সরটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো সেজন্য আর এখানে গুঁড়ো দুধের প্রয়োজন হবে না। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর দুধটাতে ভালো করে একটা বলক তুলে নেব। তো দুধটাতে বলক চলে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন দুধের সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সেমাইটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। সেমাইটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো এখন দুধ, সেমাই আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন সেমাইটা সিদ্ধ হয়ে আসবে তখন বুঝতে হবে যে সেমাইটা হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি চুলা থেকে সেমাইটা নামিয়ে নেব, তা না হলে কিন্তু সেমাইটা আরও ঘন হয়ে যাবে। আর সেমাই ঠান্ডা হলে খুব দ্রুতই ঘন হয়ে যায়। তো এখন পরিবেশনের পালা। তো পরিবেশনের আগে সেমাইয়ের মধ্যে যে মশলাটা অ্যাড করেছিলাম সেটা তুলে নিচ্ছি। এতে করে খেতে অনেক সুবিধা হবে। তো দেখতেই পেলেন কত সিম্পলভাবে আমি দুধ সেমাইটা রান্না করে নিলাম। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।